নোয়াখালী 4 আসন দেবালয়ে উপস্থিত আজকে সম্মানিত আমাদের হিন্দু সম্প্রদায়ের মা বোন দাদা দিদি উপস্থিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক জনগণের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী এবং আপনাদের সকলের প্রিয় নেতা আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব যিনি আমাদের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা উপস্থিত মন্দির কমিটি সম্মানিত নেতৃবৃন্দ এবং জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সাথে ঢাকা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ যারা আসছেন আমি নাম এখন বলে সময় না নষ্ট করে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো আমি প্রথমে আপনাদেরকে প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন বাংলাদেশে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, একটি স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর যাবৎ শাসন কায়েম করেছে, এক নায়কতন্ত্র কায়েম করেছে। এখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলেন না, তাদের অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে যেখানে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। তখন জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তোলে এবং সেই আন্দোলনের রূপ গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যে প্রমাণ করেছেন তিনি কতটা স্বৈর শাসক ছিলেন এবং জনগণ বিরোধী নেতা ছিলেন, জনগণ দরদি নেতা ছিলেন না। আজকে বাংলাদেশের যে দুর্ভোগ নেমে এসেছে, ক্রান্তিকাল নেমে এসেছে, এই বন্যা মানব সৃষ্ট একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা কোনো স্বাভাবিক দুর্যোগ না, প্রাকৃতিক দুর্যোগ না, এটা মানুষের সৃষ্টি করা দুর্যোগ। বাংলাদেশের যে বিজয় জনগণ অর্জন করেছে স্বৈরাচার পতনের মাধ্যমে, এটা আংশিক বিজয়। এই বিজয় পূর্ণাঙ্গ তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণ তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিনিধিত্ব মানে সরকার গঠন হবে, তাই নয় কি দিদি? আপনারা সকলে একটু বলবেন যে শেখ হাসিনার পতনের পর আপনার এই এলাকায় আপনারা নিজেকে কি অনিরাপদ মনে করেছেন কিনা? আপনাদের সুরক্ষা কিংবা আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান সাহেব আপনাদের পাশে ছিলেন কিনা? তার সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আপনাদের পাশে ছিল কিনা? এই দুর্যোগের সময় কোন আওয়ামী লীগের নেতা কিংবা কর্মী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে কিনা? সারা বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা কিংবা কর্মী শেখ হাসিনার পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিজেকে আওয়ামী লীগের একটি কর্মী হিসেবে দাবি করেন না এবং তারা বলে না আমাদের নেত্রীর অবর্তমানে আমরা আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করতে চাই কিংবা করলাম, এই কথাটি এখনো বলে না। অর্থাৎ বুঝে নেন শেখ হাসিনার স্বৈরাচারতন্ত্র এবং স্বৈরাচারিতা শুধু বাংলাদেশের জনগণের নির্যাতিত নিপীড়িত হয়নি, তার এই দুঃশাসন আওয়ামী লীগের নেতাকর্মীরা পছন্দ করে নাই। আজকে তার কারণে অপশক্তির কারণে আজকে তারা মাথা চাড়া দিয়ে কিংবা বুক ফুলিয়ে বলতে পারে না আমরা আওয়ামী লীগ করি। আমি আপনাদের শুধু বলতে চাই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। এখানে সংখ্যালঘু বলে কোনো কথা নয়, এখানে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা আছি কিংবা সাধারণ জনগণ আছি
আপনারা সবসময় মাথায় রাখবেন, একটি মুসলিম ভাইয়ের যে অধিকার আছে, একটি হিন্দু ভাই, একটি দিদি একই অধিকার আছে। আমরা বাংলাদেশী এবং আমরা শান্তির পথে আগামীর বাংলাদেশ গড়ব। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো কথা নাই। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে বাংলাদেশী। এর থেকে বড় পরিচয় আমাদের আর প্রয়োজন নাই। আমাদের মনে রাখতে হবে, নিজেদের অধিকার নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি সংখ্যালঘু ভেবে কিংবা মনে করে আপনি যদি মাথা নিচু করে চলে যান, আপনার সম্মান কিন্তু পাশের জন্য কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না। আপনার সম্মান, আপনার অধিকার আপনাকেই প্রতিষ্ঠা করে নিতে হবে এবং সম্মানের সাথে। তাই আমরা কি, আমরা বাংলাদেশী, এই কথাটা আপনারা মনে রাখবেন। আমরা বিএনপি পরিবারে যারা আছি, আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, সকল মা বোনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি, করব এবং আমরা প্রতিষ্ঠা করব। এটা আমাদের শপথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের সকলের মঙ্গল কামনা করুক, এই প্রার্থনা করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমরা যেন সুন্দর একটি বাংলাদেশ